এই বাংলাদেশে যখন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে, ওলামায়ে কেরাম কইছে আল্লাহর রাস্তায় এই কামটি কইরেন না, গজব আইয়া পড়বো। আল্লাহ এটি সহ্য করছে না। নবীজি আইয়া সেটা 360টা দেবদেবীর মূর্তি ভাঙছে কাবা করো, আর আমরা 92% জন লোক মুসলমানের দেশে এইরকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঞ্চি এইরকম মূর্তি যে বানাইতে আছেন, গজব আইব। আল্লাহর কুদরত দেহ, কোনো আলেমার জাউন লাগছে না, কোনো হুজুরার জাউন লাগছে না, ফলো হইনে ঠিক কিনা কম। মূর্তিগুলো কোনো আলেম যায় নাই, অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে, যখন মিছিল করেছে, যখন আন্দোলন করেছে, ওই আলেমদেরকে বাংলাদেশে আমরা দেখলাম চোর ডাকাত বদমাইশ রাস্তার ভিতরে সিনা উঁচু করে রাস্তার ভিতরে হাঁটে, আর 92 জন লোক মুসলমানের দেশে আলেম ওলামারা জেলখানায় পৌঁছে, ঠিক কিনা কম। আমরা সেই দিন বলেছিলাম আমরা ওলামায়ে কেরাম, আমরা নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন। সুতরাং তোমরা যত কথাই বলো, আমরা পিছে হটার মানুষ না। আমরা জানি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কেন? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এরকম কঠিন স্লোগান দিলে আপনি প্রত্যেকটা বার করে আনছেন, এটা মুখস্থ হয়েছে। এটা কত সুন্দর সুন্দর স্লোগান আছে, বাইরে দেখি থাকছেন, একটা বছর করে কইয়া বই রয়েছে। আমিও তো ধরতাম পারছি না, ফলাফলে ধরবো কোন। কমন 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 স্লোগান দিতে হইব। সবাই বলো মারহাবা, সবাই পড়ে না আমিন। আচ্ছা, তাইলে এই আমরা প্রকাশ্য, আপনি ওইদিক সেদিক চান কেন? আপনি প্রকাশ্য এবং গোপন আল্লাহরের সব জায়গায় সমান ডরাইতে হইব। 1 নাম্বার কথা মনে আছে? সবাই কোন আমিন। আমরা বাইরে একরকম ভিতরে আরেক রকম, এটা পয়সা বইতো না। সব জায়গাতে একরকম ডরাইবেন আল্লাহরে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। নবীজি আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে দিছে। আমরা দেশে এই কারবার, পৃথিবীর কোনো দেশে এই কারবার নাই। নির্বাচনও দাঁড়াইলে একরকম, ফাঁস করে সাল্লাহ একরকম। ঠিক নি রে কথা না? ঠিক নেই? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন একরকম, ফাঁসটা কইরা সারলে মোর্চা দিয়ালায়, ফাঁসটা করে সারলে মোর্চা দিয়ালায় না, এটা হবে না। তাইলে প্রকাশ্য গোপনে আমরা আল্লাহরে একরকম ডরাম। আমিন কর, জোরে কন আমিন। আচ্ছা, খুশি এবং রাগান্বিত অবস্থা, মানুষের অবস্থা আছে দুইটা। কোনো সময় মানুষ খুশি, কোনো সময় রাগান্বিত। স্যাত উঠে, এই স্যাত উঠলে একরকম, খুশি মনে আরেক রকম না, এইটা হবে না। মুসলমান যারা, তারা একটা ভারসাম্যতা রক্ষা করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। খুশি হইয়া আপনি হাতার আড়াইখানি খেত দিয়া লাইবেন, আবার সেইটা আবার এটা লই আইবেন, এইটা কোনো মুভমেন্টের চরিত্র না। বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে, আপনারা দেখছেন, অনেকে খেয়াল করছেন, এই বছর ডক্টর ইউনূস যখন রাষ্ট্রের প্রধান হলো, উপদেষ্টা প্রধান, তারে শপথ করাইছে। আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয়। শপথও কইছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। অর্থাৎ আমি রাগ হইয়া কয়া ম্যাডাম এই কথা কখন যেত না, খুশি হয়ে গেলাম স্যার এইটাও কখন যেত না। আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে 1500 বছর আগে নবীজি কইছে। আর আমরা দেশও হন 2024 সালে কেমনে মিল্লা গেছে গা দেখেন, কয় যে আপনারা কোটা বাতিল করলেন, তত সেই বাতিলটা যদি থাকে তো এত ফলাফাইনাল আন্দোলন করা লাগে না। কয় আমি হাবলা সেটা কইছি, রাগের মাথাত কইছি না। আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক কিনা? মনটা যা ধরে তা কইবেন। আপনার রাগে হচ্ছে তো বাংলাদেশটা চলে না, ঠিক কিনা? বাংলাদেশটা চলবে একটা নীতিতে। কোনো ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না।
যখন কোনো ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায়, সেই দেশের মানুষ মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়। ঠিক কিনা? এটা রাগ বিরাগের বিষয় না, এটা খুশিবাসীর বিষয় না। এটা কোনো এইরকম না আমার মনোদর্শ 50টা দিয়া লইলাম, আমার মনোদর্শ কোন দিয়ে আবার টাকা লয়ে নিলাম, এটা হয় না। এটা দেশের যারা প্রধান জায়গায় বসে রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম। আমিন কন, জোরে কন আমিন। 3 নম্বরে ধনী এবং নির্ধন, অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা থাকবে না, সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আমরা দেশের তারা দেখবেন কয়টা টেহার মুখ দেখলে তে মানুষরে মানুষ কয় না। ঠিক কিনা কয়? আরে বাংলাদেশও কেমনে টেহা হয় আমরা জানি না রে। আপনি শুনেন নাই ছেলেগুলো এমন করতেছে? ডাক দিছ? হ্যাঁ, ওকে ফাইন। ভাই, এই যে ভাই, এবার আরো কষ্ট না, আমি যে ডাক দিছি। না না, এবার মনে করছে কার জানি ডাক। তুমি বইয়া লাও, আর্জেন্টিনা বইয়া লাও। তুমি তো এটা একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লেছো, আর্জেন্টিনার তাই আমার সোয়া ঝুলতা। মার্শাল্লাহ, মার হাবা কর। যেই কথাটা খেয়াল করেন, যেই কথাটা কইতাম ইসলাম, ধনী এবং নির্ধন, ধনী এবং গরিব দুই অবস্থায় আমরা দেশে আপনার নবীজির হুকুম হইল যে একরকম জিন্দেগি করবা, মধ্যম পন্থা। টেহা আছে দেখিয়া মনটা যা ধরে তা করবা, টেহা নাই আবার যা করে তা মনটা যা ধরে তা করবা, দুইটা একটা ইসলাম সমর্থন করে না। সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আফসোস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না। ঠিক কিনা? কিন্তু আমরা ভুলে যাই, টাকা দেয় কে? আল্লাহ। তোমার কথা কোনা দেয় কে? নেয় কে? আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান, স্থির হয়ে যান, তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এটার কারণে আমাদের দেশে আজকে এত জঞ্জাট। মনে রাখবেন, মনে রাখবেন, কখনো টাকার গরম দেখাবেন না। আমাদের দেশে আজাগাত কুজাগাত যখন টেহা হয় দেখবেন সিনেমা হল হয়। আজাগাত কুজাগাত গেলে গ্রামের ভিতরে দলাদলি হয়। আজাগাত কুজাগাত টেহা গেলে গ্রামও মার্ডার করে। ঠিক কিনা কও? আজাগাত কুজাগাত হগিন্নি ফুতেরা তো টেহা গেলে তো এই টেহার বালা কামো লাগবো কেমনে? তে হইলো হগিন্নির ফুত, তারে হগলে চান্দা তুলে বিদেশ পাঠাইছে। 150 থাকতে মুরগো চুরি ধরা পড়ছে 5-6 বার। আছে নেই খেচ্ছ? ফাপ্পা চুরি করালা, হোমা চুরি করালা, মুরগা চুরি করালা। তার বাপে সহজ সরল মানুষ, তার বাপে কয়বার মানুষের বাইক মাপ চাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সাহেবরে লইয়া গিয়া তারে খাডের ফায়ার লগে বান্ধাতে চড়াইয়া আনছে। হেইতে তখন তারে হগলে মিল্লা চান্দা তুলে বিদেশ পাঠাইছে। তখন কয়টা টেহার মুখ দেখছে, কয়টা টেহার মুখ দেখিয়া গ্রামও আইয়া দুই বেড়া তর্কাতর্কি করতে আসি। এরকম কথা তো কত কথা কাটাকাটি হয়, দুইজনের মধ্যে কথা কাটাকাটি হইতেছে। তো একটারে কানে কানে নাক দিয়ে নিয়ে কয় বইয়ের স্বীকৃতি খিচালাস থাকে রে। হ্যাঁ তো দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে, যেটারে দিয়েছে হ্যাঁ তো কি তারে খিচার সময় হয়েছে। কাজ্যার দেখো জাগাত যাওয়ান লাগবো তো না খিচ দুই দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে। হ্যাঁ তে টেহা দিয়া দিছে লাগাইয়া ফ্যাস। ওই আজাগাত কুজাগাত যখন টাকা হয় তখন এই টাকা দিয়ে গ্রামে ঝগড়া হয়, এই টাকা দিয়ে সিনেমা হল হয়, এই টাকা দিয়ে গ্রামও লাশ পড়ে, এই টাকার কারণে গ্রামে পুলিশ আসে, আইসা মানুষের সম্পদ ওই যেমনে ইয়ে হেমনে যায়। আর বালা মানুষের যখন এত টেহা হইয়ে তখন এই বালা মানুষের এত টেহা হইলে নিজের বাপ দিনের জায়গার বাপ দাদার জায়গার ভিতরে 5 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা মাদ্রাসা হয়। ঠিক কিনা কয়? আমার আদরের নাসিম, আমার কলিজার টুকরা,
আল্লাহর খাস মেহরবানি নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ করিয়া আমি তো অবাক হয়ে গেছি। আবার মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমারে নানা ডাকে, তার ওয়াইফ আমারে নানা ডাকে, এই কারণে সেও নানা ডাকে। আমার ওয়াইফ শুন না নানা নানা ডাকে, তো সেও আমারে নানা ডাকে। তো নাসিম আমারে বলতেছে যে নানা ভাই আপনি একদিন যাইয়েন, একটা সুন্দর করে মাদ্রাসা করছি। সুন্দর করে করছে এইটা আমি বুঝছি, কিন্তু এত সুন্দর যে এটা বুঝছি না। মার হাবা বলবেন না? অনেক সুন্দর করে ওই বালা মানুষেরা তো টেহা পড়ছে, হাতে চিন্তা করছে এই টেহা অন্যভাবে খরচ না করিয়া একটা মাদ্রাসা কইরা দেই, এলাকার সহজ সরল মানুষগুলো দিনই শিক্ষায় যেন আলোকিত হতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমি সবসময় বলি টাকার গরম দেখাইয়েন না, আর হালালভাবে যেই টাকা কামাই হয় এই টাকার গরম কেউ দেখায় না। অসৎ পথে যেই টাকা কামাই আসে এইটারে গরম মানুষে দেখায় বেশি, ঠিক কিনা কম? কারণ লেবারের টেহা মাইরা, কন্ট্রাক্টারের টেহা মাইরা, এবারে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ে কত ফাইল আটকাই দিলাম হুজুর, আপনি এই কথা লাড়া দিয়া লাইছে, কত ফাইল অসুবিধার দলের আটকাই লাইলাম। এটি বুঝি একটা কারবার, আর এটি বুঝি একটা কারবার। মনটা যা ধরে তা করে। আমি কইছিলাম তোরা রোডের বদলি বাঁশ দিস কীর্তি, কাম লাগলে মোটা রোডের জায়গায় চিহন রোড দে, তো তো করে টেহা মাইরা খাওয়ান যা। এরপরে কাম লাগলো ঘন ঘন জায়গা ফাঁকা ফাঁকা দে, তোরা রোডের মধ্যে যে বাঁশ দিলি আর উদ্বোধনের আগে যে লইয়া পড়বো হন কিতা করো, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ জুড়ে পেতেন না। সুতরাং আমাদের যেন মনে থাকে যে কখনোই আমরা যেন এই কাজ না করি। এবার আসেন নবীজি কি সুন্দর সুন্দর সবটি কথা আমরা লোকে বনে নিও না, কথা কেন বনে নি আজ যা কইছে না ১৫০০ বছর আগে কইছে, ১৫০০ বছর আগে আজ যদি মিললে জেগিতেছে। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দেয়া কয় সাহাবারা শোনো, যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। কেউ যদি, খুব খেয়াল করেন বাচ্চারা কথা বলো না, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া কি সুন্দর একটা আয়াত কইছো। এবার আমরা সেই আয়াতটা একটু শুনি কি কইছে নবীজিরে। কোরআনে ঢোকার আগে আমরা আবার চলেন মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে ডাক দিয়া কয়, ও নবী আমার, ফাবিমা রহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে 2,24,000 বল অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দিলেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা সবার শেষ তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এত্রি লোক সুবহানাল্লাহ কইলে হুদাই আওয়াজ হয়। সুবহানাল্লাহ কর না, ওই তো না আওয়াজ হতো না, হুজুরে তো কয় না। আমি তোকে কায়ের হুজুরে করি না কইলে আওয়াজ হইব করতে। সুবহানাল্লাহ কর। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আমরা দেখেন কি বাইরের মানুষ আছে কেউ কইয়া গইতো কি এর গইতো, জায়গা থাকলে না গইতো। এবার রাগ গইতো করে জায়গা আছে
বেশিতে বেশি হইলে আমি উঠটা জায়গা দিলে পারি। মার হাবা কয় না রে। যখন যেটা ছেলেরা বিরক্ত করবে না, যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, দুই একবার না বারবার। আমি যখন যেটা বলতে বলি লইয়া পড়বেন সকলে মিল্লা বলেন সুবহানাল্লাহ। তো নবী ফোন করুন যেত না, আমিন কর জোরে কর, রেখে দেন যেটা হইব চেষ্টা কর, মার হাবা কর না। এই আওয়াজ করা যাবে না, যখন আওয়াজ করার লাগবে আমি ইশারা দেন, ভাবলে আওয়াজ কারে কয় দেখাই দিবা, কিন্তু মাহফিলে ক্ষতি করা যাবে না। ক্ষতি করেন দেব কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আল্লাহ যে একটা সুযোগ দিছে, ফটা শুরু হয়ে গেছিল তো, আল্লাহ যে কইলাম ঘন্টা দুই এক কথা তো বোধ হয় আলহামদুলিল্লাহ কর না কেন, বাকিটা আল্লাহর ইশারা। এই আল্লাহ ইচ্ছা করলে পারে আমরা মাহফিলটা শেষ হইব, আমিও গাড়ি ফিরতে সারাম, আপনারাও ভাগ্য হইতে সারবেন। আহারে জরুরি, হ্যাঁ ভালো হইতো না এটা। আল্লাহ সকলে আইয়া পড়ছে, আল্লাহ তুমি হুদুদি তারার একটা দৌড়ের উপরে রাহনের দরকার নাই, আমরা ফ্রি মনে কয়টা কথা শুন আমিন কন্যা দিই। এবার আসে তাইলে আমরার যিনি নবী তিনি কি মাইদের নবী না শেষ নবী? আমরার নবী ছোট নবী না সারা নবী? আমার নবী সারা নবী। আরে কি নবী রে, সাংঘাতিক নবী। কত নবী আইসে গেছে, আমরার নবীর মতো নবী আর আইসেও না, আর এমনি তো আবার দেওয়ার সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ না কেন? এই নবীজি ১৫০০ বছর আগে যেই কথাটি কইছে, আপনি একটা একটা করে ফইরা দেখেন, মনে হয় যেন নবীজি বইয়া বইয়া এই আজ্জা মনে হয় যেন কথাটি কইতে আছে, কইয়া গেছে কিন্তু ১৫০০ বছর আগে। কিন্তু আমরার খাদ্যতের লগে কথাটি এমন খাডা খাডে, মনে হয় যেন এইমাত্র আমরার সামনে বইয়া বইয়া আমরার সামনে কইতে। সুবহানাল্লাহ কয় না? আমি আজকে যে হাদিসটা থেকে আলোচনা শুরু করব, আপনারা দেখবেন মনে হইব যেন আমরারে কইতেছে, ও কাবিলার মানুষ মণিপুরের তারা কই, মণিপুরের তারা, তারপরে গিয়া কাজির দহনের তারা কই গেছে, তারপরে গিয়া সাদুলুথপুরের তারা, সাদুলুথপুরের তারা, তারপরে গিয়া এই নারায়ণ সারের তারা, তারপরে গিয়া এই হ্যাঁ কৈডল ফাড়ার তারা, তারপরে গিয়া হেগুলটা বাড়াইয়ের তারা, তারা কই রে? তা আমরা আল্লাহ আমরা তো হ্যাঁ নই কয়, শুনো নবীজি আমরা যেন ডাক দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি যেন আমরা ডাক দিয়া কইতাছে, শোনো কথাটা কইছে আমরার কাছ পর্যন্ত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি কয় সবারে ডাক দিয়া কয়, আমার উম্মতারা শোনো। আমরা কই জি ইয়া রাসূলুল্লাহ বলেন। যদিও ১৫০০ বছর আগে কইছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব নবীজি যেন সবারে, আপনি পিছনে যান, আরে পিছনে যান, তারা আমি দেখি না সরেন, ও সরব না, হ্যাঁ সরেন, আপনার ইয়ে তারা বেড দিয়ে বসেন কিনতে মার হাবা কর। নবীজি যেন আমরা ডাক দিয়া, খেয়াল আছে নি? আমরা সবাই নবীর কথা শুনতে রাজি আছি। নবীজি কয়, তোমরা যারা মণিপুর পশ্চিমপাড়া নিরা পশ্চিমপাড়া মসজিদের সামনে মাহফিল আইস, সবাই কি শুনতে আসো? আমরা বলি জি ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কথাই শুনতেছি। আমি হইলাম মাইকের মতো, মাইকটা যেমন আওয়াজটা আপনারা কাছে নেয়, আমি কই আপনারা শুনতে আসেন। কথা কোনো আমার না, কথা কার? নবীজি। কথা কার? আমি হইলাম মাইক, আমি কই না। কথা যদি আপনারা লইয়া শুনে, এটা কইলাম নবীজি কইছে, আমি কোনো কইছি না। আমারে যা কর কইতেন ভাবেন লাভ হইতো না। কথা কার? নবীজি। আমরা আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা মনোযোগের সাথে শুনতেছি। নবীজি কয়, শোনো তোমরা যারা আছো, তোমরা কইলাম খাইছত খারাপ, তোমরা মসজিদে গেলে একরকম, তোমরা মসজিদেতে বাড়িলে আরেক রকম, তোমরা কইলাম অফিসে গেলে একরকম, তারপরে মসজিদে গেলে আরেক রকম। তোমরা কিন্তু খাইছত খুব খারাপ, তোমরা মাহফিলও একরকম, বাজারও আরেক রকম। তোমরা প্রকাশ্য, নবী কয় তোমরা প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপন উভয় জায়গায় আল্লাহরে সমানভাবে ভয় পাইবা। প্রকাশ্য একরকম মানুষের সামনে, আবার আলগাত গেলে আরেক রকম, ঘরের দরজা খোলা রাখলে একরকম, বন্ধ করে নিলে আরেক রকম, নির্বাচনের আগে দিয়ে একরকম,
ফাঁস করে সারলে আছে নিয়ে গেছ আইতি আছে নাউজুবিল্লাহ কেন রে সাইও কিন্তু সাবধান তোমরা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হইলে হইতো না প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহর একরকম ডরাইবা সুবহানাল্লাহ কইতেন না এটা কি আমার কথা না নবীজির কথা এবার আমি আপনারা কই আমি মুশতাক হই যে আমি যে নাগাইশের বিশ্বাস আমি সবার লোকে জামাতে নামাজ পড়লে একরকম আবার যখন একলা একলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি একরকম হয় না কীরকম জানি তাড়াহুড়া ইয়া পড়ে এরপরে আপনারাও দেখছি ইমামের লোকে একরকম আর যদি বাজাইরা দিন মসজিদও যায় নামাজ যে পড়ে ফরজি ঠিক নেই নামাজ যে পড়ে রুকু সাজদা ধরনে যায় না আসেনি এই কারবা আবার বাজাইরা দিন অনেকে দেখবেন কাশ দেয় ইমাম সাহেব যদি লম্বা গেল মানে হুজুর তাড়াতাড়ি করেন নাউজুবিল্লাহ না কেন আমি একবার গেছিলাম এক মসজিদে নামাজ পড়তাম জায়গার নাম করলে সিগনালে বেনার লেগা কইতাম না আসরের টাইমে একবারে অজু করতে আসে আর ইমাম সাহেব মেয়াদ জ্বালাইছে এবারে অজু করে আর কয় ইয়া অজু গনাই লইছি মানে ইমাম সাহেব বুঝায় সুরাটা লম্বা করে লইতো এবারে যেন গিয়ে রাকাতরা ধরতে পারে আমরা তারা সামনে একরকম ফিসে আরেক রকম আর আল্লাহর নবী না 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 তোমরা সামনে ফিসে সবসময় আল্লাহর একরকম ডরাইবা রাস্তার যেরকম ঘরের ভিতরে এইরকম অফিসও যেরকম মাহফিল ওইরকম আমরা তারা মাহফিল আইলে ওকে নরম হইয়া বইয়া আহারে কান্দাকাটি তবা করে ফিসা বুজুরের ফাঁকড়ি দৈরা এবারে কান্দে আর জীবনে গোনা করতাম না এগুলো দিয়ে নিয়ত করছে তেদি টেহা লই আউনের কথা কিস্তির টেহা অহন দিয়ে আইয়ে না আসিনি খাচ্ছ এগুলো যা তবা করতে আছে হুজুরের ফাঁকড়ি দৈরা আর গোনা করতাম না আর কিন্তু ফরে ফরে গরিব ফেলছে 8টার সময় না আউনের কথা ফোনে 10টা দিবা জেগেছে গা দেখি আজকে টেহাটা দিত না নাকি তো এমনি ঘুরান শুরু করছে কারবারটা কিটা তার লোকে টেহা লাগাইও তো কোনো জুইট ফাইয়া গেলাম আসেনি ওই কারবা তাইলে বোঝা গেল এবার মসজিদরাতে একরকম বাড়ি সারলে আরেক রকম বাজারটাতে একরকম আবার মাহফিলটা তাইলে আরেক রকম নবীজি কয় না সাবধান যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে একরকম জামাতে যেমনি নামাজ পড়বা একা একাও এমনি নামাজ পড়বা সুন্দর করে খুশুর সাথে যেমনি আমি কোরআন শরীফে আল্লাহ কইছে কি কইছে আল্লাহ কইছে যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিন যারা তারা সফল কাম আর মুমিন কারে কয় যে নামাজও যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান মনে হয় আল্লাহরে ডরাইছে সুবহানাল্লাহ কইতেন না ওই আমরা নামাজ দুই রকম হয় না আমরা বাইরের ভিতরে দুই রকম আমরা নবীজি কয় এমনভাবে পড়বা আরেক জায়গা নবীজি কি কয় শুনেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তোমরা এমনভাবে ইবাদত করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আসো সুবহানাল্লাহ কয় না ফাইন লাম তাকুন তারাহু তুমি যদি আল্লাহরে দেখো না তোমার দই ক্ষমতা নাই তাইলে কি করবা ফাইন্নাহু ইয়ারাক তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমি না তোমার আল্লাহরে দেখো না তোমার আল্লাহ তোমারে দেখতে আছে সুবহানাল্লাহ বলবেন না এবার আপনারা একটা কথা জিগাই যারা বুঝে ধরে কইবেন না হইলে চুপ করে থাকবেন ও যদি এইরকম চিন্তা থাকতো যে আমি যে এখনো মাহফিলে বইয়া কথা কই আমার আল্লাহ শুনতে আছে প্রতিটি কথার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন আমি যদি সুদে টেহা লাগাই তাহলে কেউ জানুক আর না জানুক একজন জানে তিনি কে আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে খেলাই হেবাড়া না হইলে শৈলের জোর কম লাডির জোর কম হেবাড়া না হইলে আমার কিছু কইতে পারে না হেবাড়ার 6 ফুট আমার না হইলে 9 ফুট কিন্তু একজন দেখে তিনি কে তাহলে আমি লাইল ঠেললে একজনে দেখে আমি মিশা কথা কইলেও একজনে দেখে আমি টেহা বিশুদ্ধবারে দাম কইয়া যদি ঘুরাই এটা কেউ জানো বুঝোক আর না বুঝোক আল্লাহ দেখে আমি যদি শশা ব্যস্তাম নিয়ে নিমসের বাজারও সিহন লম্বা লম্বা কচকুচ্চা গড়াত ফুললা এই দি উফরে দিয়া বেহা ফ্যাট মোড়া সেই দি তলে দিয়া ও আজকে উফরে পড়তে আছে
দইরা বই লইয়া শুনবো ওয়াজ আসেনি এই খাচ্ছ উত্তর গড়ের শহীদ তলের আলু দিয়ে হাইয়া ফরসিন করি তিবারে বাইক চালাও আসেনি এই খাচ্ছ গুলগুল মাইদামা মাঝারি ফতের গুলগুল সমান এই আলু দিয়ে উপরে দিয়া দিয়া ভিতরে দিয়া দেহা সেহা পুয়ে খেয়ে দিছে করুলে ধরে দিছে হেডি তলে দিয়া তুমি সমান দামে বেচা ইয়ালাও কাস্টমারে জানছে না একজন জানে তিনি কে এই কাজ করে নাকি আমরা তারা করে নাকি করে না তাইলে বুঝা গেল আপনি সবসময় আল্লাহর একরকম ডরাইছেন না আপনার সবসময় একরকম আল্লাহরে ডরাইছেন না আল্লাহ নবী কয় তুমি প্রকাশ্যে গোপনে সবসময় একরকম ডরাইবা তাইলেই তুমি নাজাত পাইবা এইরকম একরকম ডরাইছে না দেখে তারা চিন্তা করছে আমরা যদি আগের রাত মুটকাই চালাই ডাক দেউ না নাই ঠিক কিরকম আল্লাহ কয় আল্লাহরে চিনচন হন ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ কয় দিল দিছি আমরা না সেতলে যেই ফোদাই বানছে রে আল্লাহ তেজন ঠাড়া ফেটে জাকাত বেরো হয় তার জি ফুট সব দিজন এমনি সিটুই থাকে লাউ গাছটার জন্য বেরো হয়ে যেত আল্লাহ কয় আমি এইরকম আল্লাহ না রে আমি আস্তে আস্তে কারবারটা গোটাই আমি দড়ি না ধরলে আল্লাহ আমি মনে করেন একবারে ডিল দিয়া লাইছি আরে কত মানুষে কাঁদছে আমারে কত মানুষে জিজ্ঞেস হুজুর এত দোয়া করি দোয়া দি যায় কো আমি কই কোমালা যে কামলাই গেছে বুকেটা বোঝা মুশকিল আল্লাহ এমন কাময়ে লাগাইছে রান দুই না বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতো পারছে না রে হেলি রে কি খেলা রে এটা কি আল্লাহ এটা কোনো বুঝাই তো গেল না আল্লাহটা কি জিনিস আল্লাহটা কি জিনিস বুঝাই তো গেল না এইটা আল্লাহ যেই রহমত দেওয়া হয়েছে সুবহানাল্লাহ কয় না কইলিং তালাহুম আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে এটা কি মুশতাক ফয়েজের কথা না আল্লাহর কথা কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ নাই তো বইয়ের রয়েছেন কোন আশায় সুবহানাল্লাহ কর জোরে একজনও বাদ যাবে না সবাই মিলে আওয়াজ যেন ঠিক থাকে ইনশাআল্লাহ যারা বাম সাইডে বসে তারা না কইলেও সর্ব নাকি হ্যাঁ কোন লাগবি রে বলেন সুবহানাল্লাহ আমরা কইলাম আল্লাহর তে চাইয়া কয় ঘন্টা টাইম লইছিলাম এর ভিতরে গেলাম কারবার ঘোরাইলেই চইব কারণ এরপরে যদি মেঘ দেয় আল্লাহর কইলাম কিছু কখনো যেত না কারণ আল্লাহ যদি কই তোমরা চাইছো 2 ঘন্টা আমি তো 2 ঘন্টা দিছি তখন এরপরে কিছু আল্লাহর কইও লাভ হইতো না এমন আছে আসতে পারে এর আগে আগে আমরা ইনশাল্লাহ আমিন জুড়ে আরো জুড়ে তো যেই কথাটা কইতাম আল্লাহ কি কয় দেখেন আহা কত মজার মজার কথা আজ যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে আজ আমরা গরির ফেলছি অন্যায় ফইলে তো কইয়া লইছি আমরা কতক্ষণ কথা হই না তারপরে আমিন কয় না আল্লাহ কয় দেখেন কি কয় নবীজির কয় আমরা না নবীজির কয় ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনার লগে আছে লিঙ্ক তালাহু আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে সুবহানাল্লাহ বলেন না তাহলে নবীর মনটা কি গরম না নরম জোরে কয় না কম না বেশি নবীর মনটা সাংঘাতিক নরম এই ব্যাপারে অনেক কথা আছে আইতে আছি সামনে গিয়া কয় তাহলে আল্লাহ কয় নবী গো আপনার মনটা নরম আচ্ছা ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব আপনার মনটারে যদি আমি শক্ত বানাই দিতাম তাহলে কি হইতো লানফাদ্দু মিন হাওলিক আপনি দেখতে আপনার চতুর্দিক দিয়া আপনার লাগে যারা জীবন দিতে চায় যারা কলজা কাটতে দিতে চায় যারা জানটা কুরবান করে দিতে চায় আপনার লাগে তারা সব কিছু ত্যায্য করে আপনার পক্ষে দাঁড়াই যায় আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে দেখলে নইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে একজনও আপনার কাছে নাই নাউজুবিল্লাহ বলবেন না এখন আল্লাহ কয় আপনার মনটা নরম শক্ত হইলেও ক্ষতি আছে এখন আপনি 3টা কাম করেন
খুব খেয়াল করেন। কয়টা? আরে কথা কয় না, কয়টা? আপনি এখন 3টা কাম করবেন, যেহেতু আপনি মনটাকে নরম করে বানাইছি, আপনি 3টা কাম করেন। 1 নম্বরে ফাআফু আনহুম, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবই, এইটা মনে লইয়া বইয়া থাকেন না, এটা নবীজিরে আল্লাহ কয়। আর আমরা তারা 50 বছর আগে, 53 বছর আগে কেডায় আইস দিছে, কেডায় কিতা করছে, 53 বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে, কতগুলো আলেম ওলামাকে ফাঁসি কাস্তে ঝুলিয়েছে, ঠিক কিনা বলুন? এই কারবার বাংলাদেশ হইছে নাকি হইছে না? 53 বছর আগে কোন ঘটনা ঘটছে? কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। সাক্ষী যে তারা বানাই আনছে, হ্যাঁ তো গেছে গা ভাগ্য, ঠিক কিনা কও? কিটা করছে? মরে বিলে গেছে। সাক্ষী নাই, আসামির ফাঁসি হইয়া যায়। সাক্ষী আনে বানাইয়া, ভাই সাহেব এত ভাত দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষা লন দিয়ে বড় শুরু হয়ে করছে দুধ দিয়া, ঠিক কিনা কও? ভাই সাহেব আল্লাহ কয় কি আর আমরা করি কি? আমরা বড় প্রতিশোধ পরায়ণ, বড় প্রতিশোধ পরায়ণ। ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে। এক সময় তেনা হইলে আমার একটা ফিডা দিছে, আর যখন লাড় হইয়া পড়ছে, আমার এত যখন ক্ষমতা, এইটাই তো বেড়াগিরি যে রে ইচ্ছা করলে আমি তোরে প্রতিশোধ নিতাম পারতাম রে, কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে, নিলাম না, মাফ করে দিলাম। এটাই হইল ক্রেডিট, এইটাই হইল বেড়াগিরি, ঠিক কিনা কম? বাড়ির গাড়ার তো কুত্তারাও কেক্ষণ দিয়ে উঠে নাকি মিশা কথা কইলা? সীমানাটা ফারুইলে দেখবেন তাই না? আর না, হ্যাঁ এটা আবার ডাক দিয়া না হেতে, এই গাছটা এটা হইলো এটার সীমানা, এর হেগুল গেলে তাই না আর আগ্রহ না। তো এই সীমানার ভিতরে হগলে পারে, ক্ষমতা পাইলে হগলে পারে। ক্ষমতা পাইয়া নবী কয় সে প্রকৃত বীর নয়, যে যুদ্ধকে সামনে পাইয়া, শত্রুকে সামনে পাইয়া যে এই 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 তারে হত্যা করলো, সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল, ঠিক কিনা? কত কথা কষ্ট হইতে আছে আপনাদের না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলো জ্ঞানের সাগর। সাগর নবীজি কিতা কইছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর। নবীজি কয় আমি হইলাম এলেমের শহর, আর এই শহরে ঢোকার দরজার নাম হইল আলী। সুবহানাল্লাহ কইতেন না? আলীর জ্ঞান কি কম না বেশি? জুড়ে কয় না, কম না বেশি? এই অধিক জ্ঞানের আলী যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে গেছে পরে তো এই যুদ্ধ তরবারি চালাইতে 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 হাতে পরাস্ত হয়েছে। দুপুরে অফিসার ফুরে গেছে গা, আলী লাভ দিয়ে গিয়ে তার বুহের উপরে উঠছে। উঠতে সেটা তরবারি রেডি করছে। কাফের আজ্ঞা পাইছি, সারাসারি নাই, তুই ইসলামের অনেক ক্ষতি করছ। তরবারি দিয়া একবারে যখন কূপ দিব, গাই দিব, এমন টাইমে নিচেতে হাতে থুতু দিছে আলীর চেহারার ভিতরে। ওই যারে দইরা কূপ দিব হাতে থুতু দিছে, আলিয়ে আস্তে করে তারা সাইডা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কাফের যুদ্ধ ডাক দিয়া কয়, আলী বুঝলাম না, বুঝলাম না, তোমার কত নির্পুরুষ মানুষ, আমারে এমন করে বাগে পাইয়া, এমন করে কায়দায় পাইয়া কত ক্ষতি আমি ইসলামের করেছি, তোমার সাথে তরবারি ধরেছি, কিন্তু তুমি এটা কি করলা বুঝলাম না। আমার এমন জায়গায় পাইয়া তুমি ইচ্ছে করলে তরবারি ঢুকাই দিতে পারতা, আমি তোমার রাগ উঠানোর জন্য আবার চেহারার ভিতরে থুতু পর্যন্ত মারলাম, তারপরেও তুমি কেন আমাকে তরবারি ঢুকাইলে না বুঝলাম না। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমরা ভালোবাসি আল্লাহর জন্য, মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য, দান সদকা করি আল্লাহর জন্য, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাই রাখি আল্লাহর জন্য, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যুদ্ধের ময়দানে আসছি আল্লাহর খুশির জন্য, কিন্তু আমি যখন তোমার দিকে তরবারি ধরলাম, তুমি যখন আমার মুখে থুতু মারছো, আমার রাগ হয়ে গেছে। আমি চিন্তা করলাম তার এত বড় সাহস, তে আমার মুখে থুতু মারছে, এবার আমি ওই আল্লাহকে ভুইলা
আমার জিদ মিটানোর জন্য আমি যখন তরবারি বসাইতে গেছি তখন আমি বুঝে ফেলছি শয়তান আমার উপরে জয়ী হয়ে গেছে। আমি এখন যদি তারে হত্যা করি, হত্যা হবে, সে আমারে থুতু মারল কেন? এই জন্য এটা ইসলাম অ্যালাউ করে না। সুতরাং আল্লাহর জন্য যখন পারলাম না, তুমি থুতু মাইরা বাচ্চা গেলা, আমি ব্যক্তিগত আক্রোশে আমি আলী তোমার গলায় ছুরি লাগাইতে পারি না, ঠিক কিনা? দেখছেন ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় খেয়াল করছে? আলী তারে হতাই লাইছে, তরবারি লইয়া গেছে গা, ইসলামের চরম দুশ্মন, যেই মাত্র থুতু দিছে, না 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 না, এখন তোমাকে আমি হত্যা করব না। হত্যা করলে এটা আল্লাহর খুশির জন্য হবে না, এটা হয়ে যাবে আমার ওই জিদ মেটানোর জন্য, গোস্বা মিটানোর জন্য। সুতরাং মনে রাখবা, ওই তোমার ব্যক্তিগত আক্রোশ নিয়া তুমি যদি মানুষের উপর অত্যাচার করো, নির্যাতন করো, মনে রাখবা এটার জন্য দুনিয়ায় যেমন তেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা কও? খুব সাবধান, মন যা চায় তাই করা যাবে না। আমি তো বারবার বলি, 15 বছর ধরে এই মানুষগুলো যেমন করে বাংলার সহজ সরল মানুষের উপর অত্যাচার করেছে, ওই নিমসার বাজারে যারা সাদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ডে যারা সিএনজি ওলাতে টাকা তুলছে, বাস স্ট্যান্ডে বাসের সামনে দাঁড়াইয়া যারা টাকা আদায় করেছে, একদল গেল। আমরা যদি আবার এসে আবার সাদাবাজি শুরু করি তো আমরা তার মতোই হইলাম, ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ এটা আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একটা দেশ দেখতে চায়, যেখানে সাদাবাজি ছিল এখন আর সাদাবাজি বা কথা থাকবে না, যেখানে সন্ত্রাস ছিল এখানে আর সন্ত্রাস থাকবে না। দাদা কোথায় 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 মানুষের উপরে আত্মীয় বইয়া রয়েছে, কয় কি তারে দলটা করি, টেবিলে দলটা করে এমনি উদাম কইরা সিহন জিংনা দিয়া ফতফা ফতফা করে কটা খিসর যাইতো, ঠিক কিনা কও? আমিন কও। কষ্ট হইতে আছে না? এবার কইসলাম, এখন নবীজিরে আল্লাহ না দায়িত্ব দিছে কয়টা? বুঝলা গেছে কয়টা? 1 নম্বরে ফাফু আনহুম, 2 নম্বরে ওয়াস্তাগফির লাহুম। শুধু আপনি ক্ষমা করবেন এখানে শেষ না, ক্ষমাও করবেন, আবার যারা অন্যায় করছে উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশাবিরহুম ফিল আমর, এবং যে কোনো কাজ করার সময় সকলে লইয়া মেল মিটিং করে বইয়া পরামর্শ করে আর পরে করবেন। তাহলে নবীর মনটা কি গরম না নরম? বা কথা না, গরম না নরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আসুন, নবীর মনটা যে নরম এটার একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে চলে যাব। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোনা আমিন। আল্লাহ নবী কত নরম তার মন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি করতে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষের বড় অভাব, গভীর মনোযোগ খেয়াল করে শোনো। মদিনায় বড় অভাব, মদিনার মানুষের চুলায় আগুন জ্বলে না। একজন মানুষ একটা উট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অভাবের মাঝে আমি উটটা দান করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, জবে করো। উট জবে করা হলো গরিব মিসকিনের জন্য। উটটাকে জব করে অনেকগুলো ভাগ বসিয়ে দেওয়া হলো। মদিনায় ডাক দিয়ে বলা হলো, যত মানুষ আছে গরিব যারা, চুলায় যাদের আগুন জ্বলে না, তাদেরকে খবর দাও তারা যেন এসে উটের গোশত নিয়ে যায়। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী তিনি বসে বসে একজন একজন করে মানুষ আসে। আমার নবীর মনটা কত নরম, খেয়াল করে শোনো। লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে। যেই আসে নবী বলে, জায়গা আনছো, কেউ ব্যাগ করে দেয়, কেউ টুকরি বের করে দেয়। আল্লাহর নবী নিজের হাতে
মানুষগুলোর হাতে গোশত বন্টন করা শুরু করলো। হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন, তিনি থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি গোশত বন্টন করা বন্ধ করে দিলেন। সব মানুষ তাকিয়ে আছে, তো এখনো বাকি আছে, বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না। আবার আল্লাহর নবী চুপ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে। তিনি আস্তে করে কাতারের মাঝে গেলেন, গিয়া দেখে একটা মহিলা বোচা হয়ে আছে, বুড়ি মহিলা। মহিলারা বাঁকা হয়ে আছে, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কাছে গেলেন, তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন, ডাক দিয়া কয়, মা, আমার মা, আমার মা, আমার মা হালিমাতুস সাদিয়া। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, 9 বছর বয়সে দাদাও দুনিয়াতে নাই। আহারে মা, আহারে মা, আমার মা হালিমা। আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি। আল্লাহর নবী জড়াইয়া ধরলেন, মহিলাটাকে টেনে টেনে ওই গোশত যেখানে বসে বসে বন্টন করতেছিলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর মুবারক ওই বুড়া মহিলাটার জন্য বিছিয়ে দিলেন। কি নবী আমার, কি নবী আমার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরটা বিছাই দিলেন নবীজি। মহিলা ওই চাদরটার উপরে বসে পড়লেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? এই মহিলার কত বড় সাহস! দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসে পড়ে, মহিলার সাহস কত! একজন আরেকজনের দিকে তাকায়। নবী আবার ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও সাহাবার, আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছো? 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি তখনও বুঝি নাই মা কারে কয়। আমি মায়ের গালে ধরে ধরে কান্দি। আমার দাদা আমারে সান্ত্বনা দিয়া কয়, মোহাম্মদ আর কান্দিস না রে মোহাম্মদ, তোর মা তোর ডাকে আর সাড়া দেবে না। জন্মের আগে বাপ হারাইলাম, 6 বছর বয়সে মা হারাইলাম। ও মদিনার সাহাবারা, শোনো শোনো শোনো, এই মহিলা দুনিয়ার, এই মহিলা আমার অন্য কোনো মহিলা না। এই মহিলা যার বুকের দুধ খাইয়া তায়েফের ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি, এই মহিলা সেই মহিলা, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী কয়, আমার সাথে আমার মায়ের দুধ মার চুক্তি হয়েছিল, দুধ পান শেষ করাইলে আমি মা আমেনার কাছে দিয়ে আসবে। যেই দিন আমার মা হালিমা আমার মার মদিনা মক্কার দিকে নিয়ে যাচ্ছে তায়েফ থেকে, আমার মায়ের চোখের পানি শুকায় না। আমি যদিও 2-2.5 বছর বয়স হয়েছে, দেখতে আমি 4-5 বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম। আল্লাহ আমারে অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছে। আমি মায়ের চোখের পানি মুছে দিয়েছিলাম, আমার মা সহ্য করতে পারে নাই। হালিমার স্বামী ডাক দেয়া কয়, ও হালিমা, আরেকজনের বাচ্চা দিয়ে তো আসাই লাগবে, তুমি কেন কাঁদো? হালিমা ডাক দেয়া কয়, স্বামী দিয়ে আসবো, আপত্তি নাই, তবে মনে বড় ব্যথা, মোহাম্মদ রে জড়াইয়া বুকের মাঝে না নিলে আমার ঘুম আসে না। মোহাম্মদকে দিয়ে আসবো, আমি কারে জড়াইয়া ধরে ঘুমাবো? আল্লাহর নবী গায়ের চাদর বিছাইলেন, আবার বললেন, আম্মা আপনার কি খবর বলেন? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার মোহাম্মদ। আবার নবীজি একটা টুকরি বের করলেন, সবাইরে দিলেন 1 ভাগ গোশত। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ারে দিলেন 2 ভাগ গোশত। এবার ডাক দেয়া, আম্মা, ও আম্মা, এখন আপনি থাকেন কই?
নবীজি সবাইকে বললেন, বাবারা তোমরা এখানে একটু বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দে। তোমরা একটু বসো, আমি আমার মারে আগাইয়া দে। এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছ, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জীবনে কত গুনাহ হয়ে গেল। এই মণিপুর এই এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা, কত আব্বা ঘুম পাড়াইলা। বিনয়ের সাথে মিনতি আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, আজকে মনটা সাক্ষী দিছে মাহফিল কবুল। বৃষ্টি আসি আসি করেও আল্লাহ সুযোগ করে দিয়েছে। ওজন বুঝো না রে ভাই, আল্লাহ কি আল্লাহ আমার, তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে। সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও চলে যাব না, সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি না? তওবা করার দরকার আছে নাকি নাই? অনেক হয়েছে এই বাংলাদেশে। আজকে এই বাংলাদেশের জগদ্দল পাথর সরাতে গিয়ে আমার কলিজার টুকরো যুবকেরা জীবন দিয়েছে। হাসপাতালে আমি সহ্য করতে পারি না, যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন, চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, ঠিক কিনা বলো? এই মানুষগুলো যারা জীবন দিল, যেই ছেলেরা তাদের চোখ দিল, যাদের হাত দিল, পা দিল, কি করলেন আপনি? বসেন। এই যে এই হেন না, যেহেন তো উঠতে গেছেন, হেন আইয়েন। কাম নাই, কি মনে করছে এই মাহফিল শেষ হইতে হইতে তো মাইক দোকানে রাস্তা পর্যন্ত আছে, তো আটতে আটতে বাহির রাখবেই নিলাম, তাহলে এখন ঘুমাইলাম না, দুইজনে নিয়ে হতাই দিয়ে ভাই। মার হাবা কয় না, জোরে কন মার হাবা, আরো জোরে মার হাবা। তাহলে আমরা তোবার দরকার আসেনিও, আমরা আমল নামায় গোনা আসেনি বা কথা কথা আসেনি গোনা। তাইলে গোনা মাফের জন্য 1 নাম্বার মহা ওষুধ হইল তওবা। কি হয়? এই রেত দিয়া ঘষা দিলে লোহা যেমন পরিষ্কার হয়, ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয়, ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয়, বান্দা যখন খালে সন্তরে তওবা করে তার কলব পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলবেন? তাইলে তওবার দরকার আসেনি? আমরা সবাই মিল্লা তওবা করা, অক্কেরে একজনও বাদ থাকতাম না। এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতে আছে, তারা বেড়াইয়া তওবা, তারার তওবা দরকার আছে নি? তারারও তওবা দরকার আছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তওবা করব। খালে সন্তরে 2 ফোঁটা চোখের পানি ফালাই দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা পিছনে দাঁড়াই রয়েছে রাতক্ষণ বইতেন কইছি না, অহনকুদের বই আলাম। সবাই একটু বসেন, আমরা সবাই মিলে তো বলে, ও এই যে ইঞ্জিনিয়ার সাহেব, হক সাহেব, আবার বাচ্চা থাকলে কপালও যদি থাকে আমি আই, আবার এবার বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে আমরা কথা বলতো। মুরব্বী শূন্য আমরা হয়ে গেছি, ঠিক কিনা কও? এই মুরব্বীটি মাথার উপরে হনো আছে দেখা আমরা সমাজটা কত সুন্দর রয়েছে। সকলে মিল্লা জিল্লা আবার যেন মুরব্বীটি আলো যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়। আমরা সবাই মিল্লা আল্লাহর কাছে দোয়া করা। আমাদের যারা বিদেশ করে রয়েছে, যেতেন অসুস্থ, যেতেন জীবন দিছে, যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে, সবাই মিলে আমরা গোনাটি মাফ করে আলাইম ইনশাআল্লাহ। আমরা যেন মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই ছেলে বসা, আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে তোমার মতো বেড়াই কি উঠতে গেল, বইয়া থাক। সবাই নামাজের মতো করে বসে। যারা অসুস্থ সমস্যা তারা ছাড়া
নামাজের মতো বসেন। আপনি নামাজের নেব, হ্যাঁ, সবাই মিলে আমরা একটু তওবা করি খালেস অন্তরে। কার খুশির জন্য? আমরা মাপ চাই কার কাছে? এই সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার বাকি ছিল। 1 নম্বরের গুরুত্বপূর্ণ কথা হলো সামনে দুর্গাপূজা। সামনে দুর্গাপূজা আছে, আসেনিও? সামনে যে দুর্গাপূজা আছে, এই দেশের শতকরা খুব খেয়াল করেন সিংহ কথা, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। বাকি যারা 8% তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, নিগোষ্ঠী আছে, উপজাতি আছে, পাহাড়ি আছে, গারো, বিভিন্ন ধরনের মানুষ মিললে 8%। আর আমরা মুসলমান 92%। সুতরাং যেই দেশে 100 জনে 92 জন লোক মুসলমান, এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাখে তাহলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না, ঠিক কিনা কম? কারণ 92টা লোকের ভিতরে 100 লোকের ভিতরে 92 জন যদি মনে করে 8 জনের কন্যা, তো কোনো হগলে দেওয়ানোর জন্য 2-3 জন কন্যা বাহি তারা রং চাইলে তো হিতান্তি নাই। সুতরাং আমাদের কাছে আমানত, নবীজি আমানত রেখেছে তোমাদের কাছে যারা যেই দেশে সংখ্যাগুরু মুসলমান, সংখ্যায় বেশি মুসলমান, এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত। তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে, তোমরা তারারে মাইরো না, তোমরা তারারে দৌড়ন দিও না, তোমরা তারার মূর্তি ভাঙনের। আরে কত কত নবীজি কইছে রে। একদিন নবীজি কয় সাহাবারা তোমরা কেন আল্লাহরে গালি দিও না। সুবহানাল্লাহ কোন কেন? তোমরা কারে গালি দিও না? তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দেয়? তো নবীজি এই কথা কইল করে, নবীজি কয় তোমরা আল্লাহরে গালি দিও না। সাহাবারা কয় রাসূলুল্লাহ এটা কথা কইলে আমরা খারাপ দেখে কি এত খারাপ? আমরা আল্লাহরে গালি দেয়? হ্যাঁ, এই কাল করবো না, আল্লাহকে গালি দিবা না। আল্লাহরে গালি দিলাম কবে? কয় তোমরা যদি অন্য দেবদেবীরে গালি দাও, তো হেতারা যদি আবার আল্লাহরে লইয়া গালি দেয়, তো তোমরার কারণে না হেতারা আল্লাহরে লইয়া গালি দিল, তো গালিটা যেন তুমিয়ে দিলা, ঠিক কিনা? দেখছেন নি কি সিহন কথা? সুবহানাল্লাহ কেন কেন? তাহলে আমরা হিন্দু দেবদেবী লইয়া টিটকারি মারতাম না, তারাও যেন আমরা আল্লাহরে লইয়া টিটকারি মারতো না পারি। রাজি নি আমরা? 1 নাম্বার। 2 নাম্বারের কথা হলো হিন্দু বাইক মুসলমানের ফুতায় গিয়া সাইরা হিন্দু বাইক ফলাবাইয়া নাচে, এইটা নিলগে আমরা মুসলমানের ফুতায় এই জিন্সের প্যান্ট ফিন্দা টাইট গেঞ্জিটাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়া তারার লোকে নাচনের দরকার নাই, ঠিক কিনা কম? মুসলমানের ফুতায় হিন্দু বাইক গিয়া পূজা মণ্ডপে গিয়ে আমরা তারা নাচছ না। তোমরা লজ্জা সরব একটু কম, এর লেগে কথাটা কম লাগছে। তোমার লগে হিন্দু তে ফরে, তে খায়, তে ঘুমায়, তে খেলে, এরপরে তুমি যদি শুক্রবারে মসজিদ তারে যদি কও রে আমরা যে সিন্নি দিব, নাইরকল করাইয়া দিব, কাটা কেটে দিব, কত কত কামড় পড়বো, তুই আয় কত সিন্নি খাবি মসজিদের ভিতরে আয়, তে আইবনি কথা বলে, তে আইবনি? আমরা তো খানা শুইলাম কি আমরা কোন হিন্দুর ফুতায় আমরা মসজিদ আইয়া না, আমরা মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া মন্দিরের সামনে নাচছে, ঠিক কিনা কম? আমরা লজ্জা সরম কিন্তু কম আমরা গিন ফিরতা বিদায় হইয়া গেছে দুর্নীতি। কোনো মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া নাচবা না, সর্বোচ্চ পাহারা দিবা। ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে, হিন্দু মন্দিরে কোনো মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে। আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা পাহারা দিবা। যেমন করে 5ই আগস্টের আন্দোলনের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল, আমি মুশতাক ফয়েজি সহ ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি যেন কোনো এই সুযোগ যেন না পায়। কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমাগো কইয়া চিল্লান দেয়, ইন্ডিয়ার তারা কয় মারা রয়েছে রে, মারা রয়েছে। ঠিক নি রে? হ্যাঁ, যে উষ্টা খাই ওমাগো কইছে সেইটাও খবর নাই। তারা কায়দা বিচারে। এখন এই নতুন বাংলাদেশ, আমরা স্বাধীন দেশ, ও কথা তো বাইরে দেখতে আছে চিন্তা করতে মার হাবা কাটা দাও, ভগিনী বেড়ি দরজা খুললে ঘুমাই রইছি।
কোন বেড়ি কিতা করলে কুমার তা মাইনসা কয় কিতা করবে তোমার কি সুড্ডা হইতে ডর নাই তুমি দরজা খুললে ঘুমাইছো কিতা এই বেড়ি আইস দিয়া কয় সুরের বুঝ্য হইলে তো দরজা খুলছি দরজা খুললে ঘুমাইতে শুধু বুঝ্য হইলে কয় কিতা কয় তোমার সুড্ডা হইতে ডর নাই কয় ডরাই লাভ কি সুরে যেটা নিবা আমার ঘরে তো সেইটাই নাই সুরে যে সম্পদ নিবা আমার ঘরে থাকলে না এর লেগে দরজা খুললে ঘুমাই রইছি আর যা বেড়ায় বড় স্বর্ণ আছে কত রাইতে বিদেশ আইছে কতরা সুটকিস আনছে এটার ভিতরে জানি কত তারা কি দরজা বন্ধ খুললা ঘুমায় না বন্ধ করে ঘুমায় দরজা বন্ধ করিয়া দরজা বন্ধ করছে নি বাহাইজি গায়ে একবার মাইজি গায়ে একবার বউয়ে বেড়াইয়া সুইটাটা বেড়াইয়া দরজাটা জানি বন্ধ হয়েছে কুতুর বরাবরই গেছে দিয়া চায় মাইগ্রেট কি উঠটা চায় চাইনিও কারণ কি আমার কথা বলা কারণ কি ঘরের ভিতরে মাল আছে সম্পদ আছে ঘরের ভিতরে সম্পদ থাকলে সুর ডাহাইতের ডর বেশি ভগিনী বেটির ডর নাই ঘরের ভিতরে সম্পদ নাই ঠিক কিনা কও তাহলে এখন কি আমরা গরিব না ধনী 53 বছর আগে স্বাধীন হয়েছে আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই এই দেশে সব সময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন আমরা স্বাধীনতা 53 বছরে বুঝি নাই কিন্তু এখন দেখবেন চেহারার ভিতরে আইস ইমাম সাহেবরা যা একটা বেড়াগিরি ঠিক রে মসজিদের ইমাম সাহেবরা চেহারা দেখো অন্যরকম দাওয়াত কম কিন্তু চেহারা উজ্জ্বল এখন তারা মন খুললা কথা কয় মিনবার উঠতে যেই ধমক দেয় আমি বেড়াইয়া ডরাই নাই এখন আমরা বাংলাদেশে বিশাল দামি একটা সম্পদ পাইছি এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা ঠিক কিনা কও এখন বাপ বিদেশ চাইলে ফুতে বেড়াইয়া যেন দরজাটা বন্ধ করে রাখতে চায় এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার মালিক এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই এটার অনেক শত্রু আছে সুর আছে ডাহাইত আছে এই রাতেরতে আমার এই স্বাধীনতারে পাহারা দিয়ে রাউন লাগবো এখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয় একটা মূর্তি যদি ভাঙছে একটা ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি ভাঙ্গা সুইগা শেষ করে লাগছে ঠিক কিনা ভাঙছে কটারে একটারে তারা বানাই নেবে 1000 ঠিক কিনা কও তো ভাঙবো দূরের কথা আমরা মূর্তির কাছেও কাউকে যাইতে দেব না ঠিক কিনা কও আমরা পাহারা দিয়ে রাখবো আমার দেশ আমার সম্পদ আমার কলিজা আমার ভালোবাসা সুতরাং এই দেশকে আমরা ভালোবেসে এই দেশে মুসলমান যেমনে থাকবে হিন্দুও তেমনে থাকবে সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই ঠিক কিনা কও কথায় কথায় হিন্দুরে খিচ চালাইবা নবীজি গীতা কইছে শুনছ নবীজি কইছে শোনো তোমরা সংখ্যায় বেশি দেখিয়া সংখ্যায় যারা কম তারার উপরে যদি আক্রমণ করো আমি নবীজি কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দেব যে কম পাইয়া হিন্দুর উপরে আক্রমণ করেছে আমি হব বাদী আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি আল্লাহ হবে সেই দিন বিচারক সুবহানাল্লাহ বলবেন না খুব সাবধান আমরা যেন এই কাজটা না করি মনে থাকবে ইনশাআল্লাহ তাইলে যেন এই কাজ না হয় এই সামনের দিনের খেয়াল রাখতে হবে সাদাবাজি বন্ধ হয়েছে এই সাদাবাজি সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ঠিক কিনা কর সাদাবাজি হবে না টেন্ডারবাজি হবে না রাস্তার ধারে সিএনজির থেকে টাকা উঠানো হবে না জিবি বন্ধ বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না এরপরে নিমসার বাজারও এই ট্যাক্স বন্ধ সব কিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই ঠিক কিনা বলো এই দেশ হবে সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন কথা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবে ইনশাআল্লাহ আমরা কেউ কারো উপরে জোর জুলুম করবো না জোর জুলুমের দিন শেষ যেই দিন গেছে একেবারেই গেছে যারা জোর জুলুম করছে তারা এখন বিচারা পাওয়া যায় না আমরাও জোর জুলুম কইরা আমরা বিচারা পাওয়া যাইতো না আমরা সেই জায়গায় যাব না ইনশাআল্লাহ ঠিক কিনা কও আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন
আবার নামাজের মতো বয়ালাম। সবাই মিলে তওবা করি। আমরা টাইম গনাই আইছে, আমরা যেই টাইম আল্লাহ দিয়েছিল এটা গনাই ভিতরে কারবারটা সেটা আলাই তৈব ইনশাআল্লাহ। আমরা যেন মাপ কার কাছে না মাপ চাই, আমরা দুই একজন সবাই মিল্লা যারা বিদেশে আছে তারা লেগে আমরা দোয়া করাম। আমার মা বোন যারা ঘরের কোনায় বইয়া রয়েছে সকলের লেগে আমরা সবাই মিললে, আব্বা আম্মা যারা কবরে ঘুমাই রয়েছে সকলের লেগে আমরা দোয়া করাম। দোয়ার আগে চলেন তওবা করি। আমিন কর, জোরে কনা আমিন। সবাই চক্ষু বন্ধ করে বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, একটা কথা মনে রয়েছে, এই তওবার আগে একটা কথা মনে হয়েছে। আমরা এখন তওবা করতে আছি। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, এই এলাকা তেমন কোনো গ্রাম নাই আমি মাহফিল করছি না, ঠিক নিও। এখন তো কম কম করি, দূরে দূরে যাওয়ান লাগে, কিন্তু আগে আরও ঘন ঘন করছি। এরপরে আবার আপনারা সবাই মিল্লা আমার কাবিলা ঈদগাহের খতিব বানাইছেন, ইমাম বানাইছেন। এই উসিলায় আপনাদের সাথে দেখা হয়, আপনাদের সাথে একটা সম্পর্কে আমি জড়িয়ে গেছি। এখন আপনারা আমার, আমি আপনারা, সুবহানাল্লাহ কেন দাও, আমরা এখন এক ঘরের মানুষ হয়ে গেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমার নামের লগে আপনারা খেয়াল করছেন নিজেই, একটা শব্দ আছে, দুইটা শব্দ আছে।